তো তোমাদেরকে আজকে নতুন একটা জিনিস দেখাবো। পড়ে যেতাম নাকি এক্ষুনি। এত কুল পেকেছে গাছে, মানে কিছু বলার নেই, মানে এত কুল পেকেছে গাছটাতে। তো চলো আজকে কুল মাখা করে খাবো বোনেদের সাথে। চলো বন্ধুরা, স্পেশাল একটা কুল মাখা করে খাবো আজকে। কি স্পেশাল বলো তো, বলেই তো দিলাম তোমাদেরকে যে কুল মাখা করব। তো এই দিনটাকে আমি অনেকই মিস করছিলাম। আমরা বোন এসেছে, বোন আছে, আমি আছি, আরও এক বোন আছে। তো আমরা 3 বোনে এখন এলাম ছাদে। ছাদে এসে কাকুদের মানে ছাদ থেকেই কুল গাছটা আমাদের কিন্তু সামনে, খুব ভালোই কুল পাড়া যায়। আর এখান থেকে মানে গাছ নড়িয়ে যে কুলগুলো পাড়া হবে না, পুরো মানে ফেটে যায়, ধুলো হয়ে যায়। তো ওই কারণে তো আমার বলল, কাকু বলল যে উপরে চলে যা, উপরে গিয়ে ওখান থেকে কুল পেড়ে নিবি তোরা। তাই উপরে এলাম, বোন আছে, আমি আছি। তো এখানে এলাম কুল মাখা করার জন্য, কুল পেড়ে নিতে। আর ছোটো ছেলে দেখেছো নিচে আছে, বলছে আম্মাজি তুমি কোনটা দিয়ে গেলে, ও সিঁড়ি খুঁজে পাচ্ছে না, তো নিচে আছে। বোনের সাথে এখন এলাম উপরে। তো বোন ক্যামেরা ধরে দিচ্ছিল। আর কুলগুলো এত পেকেছে গাছে, প্রচুর পরিমাণে কুল হয়েছে, পুরো মানে নুয়ে গেছে, এত কুল, প্রচুর পরিমাণে কুল হয়েছে। তো আমরা তো এগুলোকে কুল বলি। তো তোমরা কিন্তু কি বলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো অনেকগুলোই পাড়া হয়ে গেছে, আর একটু পেড়ে নিই, কেননা বোনেরা আছে, কাকিমারাও যদি খাই হয়তো একটু খাবে। তো এই কারণেই বেশি করে একটু কুল মাখা করব। তো বোন অনেক কিছুই নিয়ে এসেছে, কি ওতে মিক্স করে মানে কুল মাখা করবে। ছেলেগুলো বলছে আম্মাজি তুমি মানে কুল গাছটা একটু নাড়াও না গো, আমরা যাতে নিচে কুল কুড়িয়ে খেতে পারি। তো এই তো ছেলেরা দেখেছো মানে কুল কুড়োচ্ছে ওখানে। আর আমি এইদিকে উপরের যে গাছ থেকে হাত বাড়িয়ে এই কুলগুলোকে পেড়ে নিচ্ছি, কেননা নিচে পারলে তো অনেক ধুলো হয়ে যায় না, ওই কারণে হাত বাড়িয়ে খুব মানে ভালো বেশ পাকাগুলোকে পেড়ে নিলাম। তো চলো কুলগুলোকে পেড়ে নিই, তারপরে কিন্তু নিচে যাব। আর আজকে অনেকই ভালো লাগলো, কেননা বোনেদের সাথে কুল মাখা করে খেতে পারলাম। কেননা বোনও এসেছে শ্বশুর বাড়ি থেকে, আমিও ওখানে গেছিলাম। তো যাই হোক চলো। তো এই যে বোন এখানে করে নিচ্ছে, মানে গোটা লঙ্কাকে পুড়িয়ে তারপরে লবণ দিয়ে ভালো করে মেখে মাখা করার জন্য রেডি করে নিল লবণটাকে। তো এখন আমি ভয়েস দিচ্ছি, যদি অনেক দিন পর এডিটিং করা হচ্ছিল না, সময় পাচ্ছিলাম না। তো আমার দেখে তো এখনই জিভে জল এসে যাচ্ছে, মানে এতই মিস করছে। আরও একটু যদি খেতে পারতাম এখন, আরও ভালো লাগতো। তো যাই হোক, সেই রকম ভালো লাগাটা আর পাবো না এখানে, কেননা বোনেদের সাথে খাওয়ার মানে ইন্টারেস্টটাই আলাদা। তো যাই হোক চলো, সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, তোমাদেরকে আশা করি ভালো লাগবে। আজকে একটা মানে অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কুল মাখা পার্টি শেয়ার করলাম। তো এখানে বোন আছে, আমি আছি, ভাইয়ের মেয়েরা সকলে আছে, নিয়ে বসে গেলাম কুল মাখা খেতে। আর মাসাল্লাহ এত টেস্ট হয়েছিল, আর অনেক কিছু এতে দিয়েছিল বোন, জানো তো। তো এই কারণে টেস্টটাও কিন্তু অসাধারণ এসেছিলো। তো আমরা তো এখানে কুল মাখা খাচ্ছি। তো আমাদের ছোট মাম্মামগুলো দেখেছো, মাম্মামগুলো লাইন দিয়ে দিয়েছে, বলছে আমরাও খাবো, বেটি আমাকে দিবে। তো সবাই বলছে, বলি ঝাল আছে এখানে, তোরা খেতে পারবি না। তো যাই হোক চলো, বোনেদের সাথে এখন খেতে বসলাম। বোন আছে, আর ছোট বেবিগুলো তো দেখছোই আমাকে, মানে এই যে কোলে দেখছো, এটা হচ্ছে বড়দার মেয়ে, আর তার সাইডে আছে তো আমার ভাইয়ের মেয়ে। তো যাই হোক চলো, আগে কুল মাখা খেয়ে নিই, তারপরে আসছি। কুল মাখা খেয়ে কিন্তু যাব একটু মাসির বাড়িতে। তো এখন না যেতে পারলেও বিকেলে কিন্তু যাব মাসির বাড়ি। তো মাসি আমাকে ডেকেছিল, ফোনও করেছিল, তো যাওয়া হচ্ছিল না। তো এর আগে অনেকবার গেছিলাম, মাসির সাথে দেখা করা হয়নি, বাড়ি চলে এসেছিলাম। তো আজকে যাব, মাসির সাথে দেখা করি, তারপরে কিন্তু বাড়ি যাব। আর এখন অলরেডি বেজে গেছে 6টা, সাড়ে 6টার মতো। এখান থেকে গিয়ে কিন্তু বাড়ি ফিরবো। এইদিকে হচ্ছে গিয়ে পায়েস রান্না হচ্ছে আজকে মাসির মেয়ের বার্থডে আছে। হালুয়া করেছে মাসি। এখান থেকে গিয়ে তারপরে কিন্তু বাড়ি যাব, অনেকটা লেট হয়ে গেছে, এখন 6:30 বেজে গেছে। চলো এইমাত্র বাড়িতে এলাম,
আর বাড়িতে এসে তেমন কোনো কিছু কাজ নেই, কেননা রান্না বান্না ভাবি মা ওখান থেকে মানে রান্না করেই পাঠিয়েছে আমাকে, যাতে না রান্না করতে হয়। তো চলো ওই রুমে যাই। রুমের লুকগুলো খুবই একবারে খারাপ, যাই গিয়ে দেখাচ্ছি। এই যে নিয়ে এসেছি আজ কালকে এখানে গাছে পাড়া ফল ছিল, নিয়ে এসেছি। আর এতে সব ভাত এসব আছে। তো চলো গুছিয়ে নিই। এই তো এই ঘরে এলাম মাছ